আসসালামু আলাইকুম। এই মুহূর্তে আমরা আলোচনা করব অধ্যায় 10 এর বাজেট নিয়ে। এটা হচ্ছে টাইপ 3 তে আমরা গুরুত্বপূর্ণ কিছু এমসিকিউ রেখেছি। যেখানে হচ্ছে আমরা খুবই গুরুত্বপূর্ণ এমসিকিউ গুলো খুবই গুরুত্বপূর্ণ। অবশ্যই এখান থেকে সৃজনশীল এবং এমসিকিউ প্রত্যেক বছরই প্রত্যেক বোর্ডেই ব্যাপক পরিমাণে আসে, যার কারণে এটা অবশ্যই আপনারা খুব ভালো করে মুখস্থ করবেন। বলা হচ্ছে আয় ব্যয়ের সুবিন্যস্ত হিসাবকে কি বলে? আয় ব্যয়ের সুবিন্যস্ত হিসাবকে বলা হয় হচ্ছে বাজেট। এটা আমরা সবাই জানি। যেখানে কি বাজেটে কি থাকে, কি পরিমাণ আয় হয়েছে, কি পরিমাণ ব্যয় হয়েছে, সবগুলো সুন্দর করে অন্তর্ভুক্ত থাকে। এছাড়াও বলা হচ্ছে কোনটি বাংলাদেশের আর্থিক বছর? খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। আমরা জানি বাংলাদেশের আর্থিক বছর হচ্ছে জুলাই থেকে জুন। এই কারণে দেখবেন বাংলাদেশের বাজেটগুলো দেখবেন ধরেন এইভাবে দুইটা সাল নিয়ে হয়। দেখবেন 23, 24 বা ধরেন আমি লিখলাম হচ্ছে 2015, 2016 এরকম করে থাকে। এর কারণ কি, জুলাই থেকে শুরু হয় আবার শেষ হয় কি জুনে গিয়ে। তার মানে কি দুইটা বছরেই এটার পদার্পণ থাকে, যার কারণে সঠিক উত্তর হচ্ছে খ। পরবর্তীতে যদি আমি দেখি সরকারি অর্থব্যবস্থার মূল চালিকা শক্তি কি? সুষম বাজেট, অসম বাজেট, উদ্ধৃত বাজেট। মূলত এখানে কোনো বাজেটই কি হবে না, সুষম হবে না, অসম হবে না। এটা সবগুলা কিসের অন্তর্ভুক্ত? বাজেটের অন্তর্ভুক্ত, যার কারণে সঠিক উত্তর হবে কি বাজেট। সরকারের আয় ব্যয়ের প্রকৃতি অনুযায়ী বাজেটকে কয় ভাগে ভাগ করা যায়? এটা হচ্ছে 2 ভাগে ভাগ করা যায়। কয় ভাগে ভাগ করা যায়? 2 ভাগে ভাগ করা যায়। তারপর একটা উদ্দীপক দেওয়া আছে, বলা হচ্ছে প্রশ্নবোধক চিহ্নিত স্থানে কি হবে? বাজেট, মূলধনী বাজেট, চলতি বাজেট। তো এটাকে হচ্ছে 2 ভাগে ভাগ করা, একটা হচ্ছে মূলধন বাজেট আর একটা হচ্ছে কি চলতি বাজেট। এখানে কি হবে? চলতি বাজেট হবে সঠিক উত্তর। পরবর্তীতে যদি দেখি ইপিজেড এর পূর্ণরূপ কি? এটা আমরা সবাই জানি, এক্সপোর্ট প্রসেসিং জোন। তো এখানে অনেক সময় স্পেলিংয়ের সমস্যা থাকতে পারে, এর সমস্যা থাকতে পারে, এটা ভালো করে দেখে তারপরেই করবেন। দেখেন এক্সপোর্ট প্রসেসিং জোন, এটা হচ্ছে সঠিক উত্তর। বা বাংলায় যদি আমি এটা বলি, রপ্তানি প্রক্রিয়াজাতকরণ এলাকা। রপ্তানি প্রক্রিয়াজাতকরণ এলাকা। এক্সপোর্ট মানে রপ্তানি, প্রসেসিং মানে প্রক্রিয়াজাতকরণ, জোন মানে এলাকা বা অঞ্চল। তার মানে ইপিজেড এর পূর্ণরূপ হচ্ছে ক নাম্বারটি, এক্সপোর্ট প্রসেসিং জোন। দেশের প্রশাসনিক কাজকর্ম পরিচালনার জন্য ব্যয় করে কোন বাজেট? দেখেন এখানে বলছে প্রশাসনের জন্য ব্যয় করে কোন বাজেট। দেখেন এটি সঠিক উত্তরটি হচ্ছে 3, এখানে কি চলতি। সঠিক উত্তর কি হবে? চলতি হবে। তারপর হচ্ছে পরবর্তী প্রশ্ন হচ্ছে চলতি বাজেটের ক্ষেত্রে কোনটি সঠিক? ব্যয়ের খাতগুলো প্রতিনিয়ত পরিবর্তন হয়, সাধারণত ঘাটতি থাকে, মূল লক্ষ্য দেশের অর্থনৈতিক উন্নয়ন, প্রতি বছর ব্যয়ের পুনরাবৃত্তির প্রয়োজন হয়। এখন দেখেন এটা হচ্ছে প্রতিনিয়ত হচ্ছে কি হয়। আচ্ছা দেখেন তো চলতি, এখন দেখেন এখানে যদি আমি তাকাই তাহলে আমরা বুঝতে পারবো চলতি এখানে কি রানিং অবস্থায় আছে। কি আছে? রানিং অবস্থায় আছে। তাহলে আমি যদি ওইটার সাথে সামঞ্জস্য রেখে এখানে যদি বলি, দেখেন প্রতি বছর ব্যয়ের পুনরাবৃত্তির প্রয়োজন হয়। কি পুনরাবৃত্তি মানে রানিং চলতে থাকে, যার কারণে আমরা বলতে পারি সঠিক উত্তর হচ্ছে কি গ নাম্বার হচ্ছে সঠিক উত্তর। এটাও খুবই গুরুত্বপূর্ণ। এটা হচ্ছে ক নাম্বারের জ্ঞানমূলক প্রশ্নের জন্য অনেক সময় আসে, যে চলতি বাজেট বলতে কি বোঝে বা চলতি বাজেট কাকে বলে, এটা আসার সম্ভাবনা থাকে ব্যাপক পরিমাণে। পরবর্তী এমসিকিউতে চলে যাই আমরা। বাংলাদেশ সরকারের দৈনন্দিন আয় ব্যয়ের হিসাব দেখানো হয় কোন বাজেটে? দৈনন্দিন আয় ব্যয়ের হিসাব দেখানো হয় চলতি বাজেট, মূলধনী বাজেট, তারপর হচ্ছে উন্নয়ন বাজেট, উন্নয়ন বাজেট। এখানে সঠিক উত্তরটি হচ্ছে কি চলতি বাজেট। চলতি বাজেটে কি হয়? দৈনন্দিন আয় ব্যয়ের হিসাব দেখানো হয়। তারপর হচ্ছে সাধারণত কোন বাজেটে উদ্ধৃত থাকে? দেখেন এটা হচ্ছে মূলধনী, চলতি, সুষম এবং হচ্ছে উন্নয়নমূলক। এটা হচ্ছে চলতি বাজেটে কি থাকে? উদ্ধৃত থাকে। কারণ হচ্ছে এখানে প্রতি বছর যে পরিমাণ আয় করা হয় তার তুলনায় ব্যয় কি হয়? কম থাকে, যার কারণে কি হয়? উদ্ধৃত হয়। তারপর হচ্ছে মূলধন বাজেটে আয়ের উৎস কি? কৃষি, শিল্প, পরিবহন ও যোগাযোগ, রাজস্ব উদ্ধৃতি। এটা হচ্ছে রাজস্ব উদ্ধৃতি হচ্ছে সঠিক উত্তর। তাহলে কি হবে? মূলধন বাজেটের আয়ের উৎস কি? রাজস্ব উদ্ধৃত। এখন দেখেন দুইটা ভাগে ভাগ করছে, একটা হচ্ছে চলতি ছিল, একটা হচ্ছে মূলধন ছিল। তো চলতি বাজেটে কি হয়? উদ্ধৃত থাকে, তার মানে টাকা এখানে কি থাকে? বেশি থাকে। টাকা কি থাকে? বেশি থাকে। এই বেশি টাকাটা আবার আমার কোথায় চলে যায়? এটা হচ্ছে আমার এই মূলধন বাজেটে গিয়ে যুক্ত হয়। মূলধন বাজেটে আয়ের উৎস কি? এই যে রাজস্ব উদ্ধৃতি। তার মানে বেশি থাকে কি, এই কারণে হচ্ছে রাজস্বটা ওইখানে গিয়ে চলে যায়, যার কারণে বলা হচ্ছে মূলধন বাজেটে আয়ের উৎস কি? রাজস্ব উদ্ধৃতি। ঠিক আছে, তার মানে ওইখান থেকে যোগ বিয়োগ করে যা থাকে এখানে এসে আমার যোগ হয়। পরিবহন ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন ব্যয় কোন বাজেটের অন্তর্ভুক্ত? এটা হচ্ছে সঠিক উত্তর হচ্ছে চলতি বাজেটের। কারণ এটা কি প্রতি বছর পুনরাবৃত্তির প্রয়োজন হয়, যার কারণে আমরা বলতে পারি সঠিক উত্তর হচ্ছে কি চলতি বাজেট।
তারপর হচ্ছে কোন খাতগুলো আচ্ছা দেখেন পরিবহন ৫৫ নম্বর প্রশ্নটা দেখেন, পরিবহন ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন ব্যয় কোন বাজেটের অন্তর্ভুক্ত? এটা হচ্ছে মূলধন বাজেটের অন্তর্ভুক্ত। কোন বাজেটের অন্তর্ভুক্ত হবে? সঠিক উত্তরটি হবে মূলধন বাজেটের অন্তর্ভুক্ত। কোন খাতগুলো সরকারের মূলধন বাজেটের আওতায় পড়ে? শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, তারপর হচ্ছে শিল্প, স্বাস্থ্য ও যোগাযোগ, বিদ্যুৎ, পরিবহন ও স্বাস্থ্য, কৃষি, বিদ্যুৎ ও শিল্প। এখানে মূলধন হচ্ছে কি আমরা কৃষি, বিদ্যুৎ, শিল্প, এখানে কি হয়? এটা মূলধন বাজেটের আওতায় পড়ে। ঠিক আছে, মূলধন বাজেটের ব্যয়ের উৎস কি? কৃষি, শিল্প, পরিবহন। তার মানে কি আমরা কৃষিতেও ব্যয় করি, পরিবহনেও ব্যয় করি, শিল্পতেও ব্যয় করি। তার সঠিক উত্তর কি হবে? সবগুলো হবে সঠিক উত্তর। সরকারের সম্ভাব্য আয় ব্যয়ের সমান হলে তাকে কি বলে? যেহেতু সমান তার মানে কি ইকুয়াল, তার মানে কি ভারসাম্য অবস্থা আছে, তার মানে কি আমরা এটাকে কি বলবো? সুষম বাজেট বলবো। এটাকে কি বলবো আমরা? সুষম বাজেট বলবো। অর্থনৈতিক স্থিতিশীলতার জন্য কোনটি প্রয়োজন? সুষম, অসম, উদ্ধৃত, ঘাটতি। এটা হচ্ছে সঠিক উত্তর হচ্ছে সুষম, কারণ এখানে ব্যালেন্স অবস্থায় থাকে, যার কারণে বলা হচ্ছে অর্থনৈতিক স্থিতিশীলতা। তার মানে কি অর্থনীতি স্থির থাকবে, যার কারণে বলা কি থাকবে আমার? সুষম হবে। আর সুষম মানে কি ইকুয়াল, আয় ব্যয় দুইটা সমান থাকবে। ৬০ নম্বর অপশনে আমরা প্রশ্নে চলে যাই, যেখানে বলা হয়েছে সুষম বাজেটের সূত্র হলো, এতক্ষণ আমরা ইকুয়াল নিয়ে আলোচনা করলাম, এখানে বলা হচ্ছে আয় ব্যয় ইকুয়াল কি? আয় ইকুয়াল ব্যয়। সঠিক উত্তর হচ্ছে কি ক নাম্বার অপশন। যে বাজেটে প্রস্তাবিত আয় ব্যয় সমান থাকে না তাকে কি বলে? দেখেন আয় ব্যয় সমান থাকে না, নট ইকুয়াল, তার মানে কি সেটা হবে কি? অসম, অসমান। অসমান থেকে মানে হচ্ছে কি? অসম। অসম বাজেট কত প্রকার? অসম বাজেট হচ্ছে ২ প্রকার। কত প্রকার? ২ প্রকার। দেখেন ক নাম্বার অপশনে দেওয়া আছে ২ প্রকার। আরেকটা জিনিস আপনাদের বলে দেওয়া ভালো, যে এখানে যতগুলো প্রকারভেদ আছে সবগুলো ২ প্রকার। মূলত কয় প্রকার? ২ প্রকার। অসম বাজেট কয় প্রকার? ২ প্রকার। ভারসাম্য অনুযায়ী কয় প্রকার? ২ প্রকার। যত প্রকারই থাকুক না কেন সবগুলা কি হবে? ২ প্রকার হবে। তারপর হচ্ছে উদ্ধৃত বাজেটের বেলায় কি হয়? উদ্ধৃত মানে কি আমার বেশি হয়েছে, তার মানে কি অবশ্যই আয় বেশি হতে হবে। দেখেন খ নাম্বার অপশন দেওয়া আছে কি? আয় বেশি ব্যয় কম। তার কারণে আমরা বলতে পারি উদ্ধৃত বাজেটের বেলায় হচ্ছে কি? আয় বেশি থাকে, যার কারণে সঠিক উত্তর হবে কি আমার? আয় গ্রেটার দেন ব্যয়। ঘাটতি বাজেটে কি হয়? আয়ের তুলনায় ব্যয় বেশি। ঘাটতি বাজেটে কি হয়? ব্যয় বেশি হয়। দেখেন এখানে কি বলেছে? আয়ের চেয়ে ব্যয় বেশি, আয়ের চেয়ে ব্যয় কম, আয়ের চেয়ে ব্যয় সমান, আয় ব্যয় উভয়ই কম। এখানে কি হয়? আয়ের চেয়ে ব্যয় বেশি হয়, আমরা সবাই জানি। অর্থাৎ কি হবে এখানে? আমি যদি ওইভাবে লিখতে যাই তাহলে কি হবে? এই যে আয়, যদি এটারও যদি আমি এরকম একটা যে এই প্রশ্নের আলোকে করি তাহলে কি হবে? এই যে এরকম হবে। ঠিক আছে, এরকম হবে। যে বাজেটে আয় অপেক্ষা ব্যয় বেশি হয় তাকে কি বলে? ঘাটতি বাজেট। এটা প্রশ্ন ঘুরে ফিরে দিচ্ছি আর কি, আপনারা যাতে ভালো করে এটা করতে পারেন, মানে মুখস্থ করতে পারেন বা মনে রাখতে পারেন। ঠিক আছে, যে বাজেটে আয় অপেক্ষা ব্যয় বেশি হয় তাকে কি বলে? ঘাটতি বাজেট। ঘাটতি বাজেট হলে কি সমস্যা হতে পারে বলে তুমি মনে করো? মুদ্রাস্ফীতি বা মুদ্রাস্ফীতি বলতে মুদ্রাস্ফীতি বলা হয়েছে এখানে। দ্রব্যমূল্য বৃদ্ধি, আয় বৈষম্য। এখানে হচ্ছে আমরা দেখেন ঘাটতি বাজেট হলে সবগুলো সমস্যা হবে। কি হবে? সবগুলো সমস্যায় সৃষ্টি হবে। মুদ্রাস্ফীতি হবে, তারপর হচ্ছে আয় বৈষম্য হবে, দ্রব্যমূল্যের বৃদ্ধি পাবে। সঠিক উত্তর কি হবে? সবগুলোই হবে সঠিক উত্তর। চলতি বাজেটের আয় সংগৃহীত হয় বৈদেশিক ঋণ ও দান অনুদান থেকে, তারপর হচ্ছে কর রাজস্ব থেকে, কর বহির্ভূত রাজস্ব থেকে। দেখেন কোনটা হবে এখানে? সঠিক উত্তর যদি আমি পর্যন্ত ঋণ দান অনুদান থেকে হবে না, কর রাজস্ব থেকে। আর কর বহির্ভূত রাজস্ব থেকে মূলত কি হয়? এটা আপনার যে চলতি বাজেটের আয় সংগৃহীত হয়। তার মানে সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে ৩, ২ ও ৩। তারপর হচ্ছে মূলধন বাজেট। মূলধন বাজেটের লক্ষ্য হলো অর্থনৈতিক স্থিতিশীলতা অর্জন, অর্থনৈতিক উন্নয়ন, অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জন। দেখেন এখানে যদি অপশনে দেখে আমরা তাকাই তাহলে দেখতে পারবো কি এখানে সবগুলো প্রশ্নই সঠিক। আমরা একটু আগে পড়ছি মূলধন বাজেটে কি হয়? অর্থনৈতিক স্থিতিশীলতা অর্জন হয়, অর্থনৈতিক উন্নয়ন হয়, অর্থনৈতিক প্রবৃদ্ধি হয়। এটা মূলধন বাজেটের মূল উদ্দেশ্য থাকে কি? একটা দেশকে পূর্বের তুলনায় আরও ভালো কোনো জায়গায় নিয়ে যাওয়া। যার কারণে সঠিক উত্তর কী হবে? ১, ২ ও ৩। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা, অবশ্যই আপনারা কি এটা মনে রাখবেন। ঘাটতি বাজেটে কি হয়? আমরা জানি আয়ের চেয়ে ব্যয় কম হয়, কিন্তু আমরা এটা সঠিক হবে না। আয়ের চেয়ে কি হয়? ব্যয় বেশি হয়।
আয় ব্যয় সমান হয়, এটাও হবে না। তার মানে কি সঠিক উত্তর কি হবে? 2। খ নাম্বারটি হচ্ছে সঠিক উত্তর, ব্যয় হচ্ছে কি হয়? বেশি হয়। তো এই ছিল আমাদের টাইপ 3 বাজেট থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নসমূহ। দেখা হচ্ছে পরবর্তীতে আরও নতুন কোনো গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে, এমসিকিউ নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।